বাংলায় বেশ কয়েকটা দিন বৃষ্টিপাতের কথা জানালো আবহাওয়া দপ্তর। তার মধ্যে আবার ভারী বৃষ্টিপাতও হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে নতুন করে পরিবর্তন হয়েছে আবহাওয়ার আপডেটে। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে বৃষ্টিটা কবে থেকে আবার ভারী হবে আমরা জানাবো। তবে ইতিমধ্যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সহ পুরো উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ বৃষ্টিপাত থাকবে। আমরা এই জায়গা থেকে শুরু করব, তার আগে একবার দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। আর ইতিমধ্যে যদি আপনার এলাকায় কিছু বৃষ্টিপাত ঘটে থাকে বিগত 5 থেকে 6 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার মধ্যে, অবশ্যই কিন্তু আপনি সেটা কমেন্টে উল্লেখ করবেন। আর বর্তমানে আকাশ আপনার এলাকায় কেমন দেখতে পাচ্ছেন, পরিষ্কার নাকি আংশিক মেঘলা নাকি মেঘলা, সেটাও কিন্তু উল্লেখ করবেন। আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, তাহলে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। প্রথমে আমরা দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন 21 তারিখে কি খবর দিয়েছে। আমরা প্রথমে দেখে নিচ্ছি পূর্ব ভারতের জন্য। এখানে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরবঙ্গের দিকেও রয়েছে, বিহারের দিকেও রয়েছে। আগামী 27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও দেখা যেতে পারে। দু এক জায়গায় দমকা হাওয়া একটু কমের মধ্যে 30 থেকে 40। কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত থাকবে, যা ঘটতে পারে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গে 26 থেকে 27 নতুন করে আসবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 24 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডের দিকে 24 থেকে 25, বিহারের দিকে 22 থেকে 24 এবং 27 তারিখে হতে পারে। উড়িষ্যার দিকে 22শে জুলাইয়ের পর আবার 24 থেকে 26-এ আসবে। অতি ভারী বৃষ্টিপাত শুধুমাত্র উড়িষ্যার দিকেই বলা আছে। এছাড়াও মাঝারি থেকে জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে উত্তরবঙ্গে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের দিকে। কিছুটা 21শে জুলাই পর্যন্ত বলা ছিল, তাহলে পরের দিক থেকে আর নেই। তো আর উত্তর পূর্ব ভারতে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে কোথাও কোথাও একটু আধটু বৃষ্টিপাত বাড়া কমা করতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 27 তারিখ পর্যন্ত। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে 24 তারিখ পর্যন্ত হওয়ার পর আবার 27শে জুলাই দেখা যেতে পারে। ইতিমধ্যে আমরা একটু দেখে নিই যে ওয়েদার সিস্টেমটা কি কি আছে। এখানে দেখুন বলা আছে, আমাদের দেখাচ্ছি। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে শ্রী গঙ্গানগর, রোহটাক, হামিরপুর হয়ে সিদ্ধি, রাঁচি, দীঘার ওপর দিয়ে এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর মধ্যে উল্লেখ করার মতো ঘূর্ণাবর্তগুলি এখানে নেই, সবই কিন্তু আছে দূরে দূরে। যেমন হরিয়ানা রয়েছে, মধ্যপ্রদেশের কাছে রয়েছে, রাজস্থানের কাছে রয়েছে এবং আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে রয়েছে। ট্রাপও যেটা রয়েছে সেটাও কিন্তু অন্য দিকেই রয়েছে, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকার উপরে রয়েছে। আর এখানে উত্তর ছত্তিশগড় সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এগুলোর প্রভাবে দেখুন একদম আমরা দেখতে পাচ্ছি একদম এখানে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত এই সমস্ত অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। তার মধ্যে আবার এইগুলোতে অরেঞ্জ জেলা রয়েছে এবং এই সমস্ত এলাকাগুলির বেশিরভাগ অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই জন্যে আপনাদের বললাম যে আপনার এলাকায় যদি বৃষ্টিপাত ইতিমধ্যে 1 পশলা 2 পশলা যাই হোক কিছু যদি হয়ে থাকে বলবেন। 22 তারিখ অর্থাৎ বুধবার থেকে যে সম্ভাবনা, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার পর্যন্ত কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলই থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। অর্থাৎ বেশিরভাগ অংশে মেঘলা আকাশ হবে এবং সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার মধ্যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে। আমরা কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত সেটা একটু বলার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা বলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 22 তারিখ সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত রয়েছে পশ্চিমের দিকের পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া। পরের দিকে এগুলো আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এটা নতুন করে পরিবর্তন হয়েছে। আগে আমরা দেখছিলাম যে এই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, কিন্তু এই মুহূর্তে নতুন খবরে দিয়েছে আবহাওয়া দপ্তর, আবার বদল করেছে যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে এই সময়কালে বৃষ্টিপাত কমতে থাকবে। 23 থেকে 24-এর মধ্যে এবং 24 থেকে 25-এর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা কমে যাচ্ছে। দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকা, পূর্ব মেদিনীপুর এবং জেলা বলছি, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ উত্তর 24 পরগনাতে ভারী বৃষ্টিপাতের পর এটা চলে যাচ্ছে কবে না 24 থেকে 25-এর সকালের মধ্যে বৃষ্টিপাত আবার ছড়িয়ে যাবে ভারী আকারে। উপকূলবর্তী জেলা বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ
চব্বিশ পরগনার পাশাপাশি হাওড়া, এই কটা জেলা 6টা জেলাতে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময়কালেও উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কমের দিকেই থাকবে। এরপরে 25 থেকে 26 আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত আর থাকছে না, দক্ষিণবঙ্গের উপরে বিক্ষিপ্ত হালকা হয়ে যাচ্ছে, আর অন্যান্য জায়গাতে কোনো সতর্কতা থাকছে না। 26 থেকে 27, 27 থেকে 28-এর মধ্যে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত ফিরে আসছে, যা দার্জিলিং, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, তার সঙ্গে পরের দিকে কোচবিহার যুক্ত হতে পারে। এই সময়কালে এই মোটামুটি 26 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ব্যাপারগুলো আবার কমতে থাকছে, এমনটা দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে, উত্তরবঙ্গে বাড়ছে। এখন উত্তরবঙ্গে কমছে, দক্ষিণবঙ্গে বাড়বে। আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা জানলাম যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে চলেছে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসতে চলেছে। তো ইতিমধ্যে সেটাই এখানে প্রকাশ পাচ্ছে যে উত্তরবঙ্গে দেখুন পরিষ্কার পরিষ্কার আকাশ রয়েছে, দক্ষিণবঙ্গের দিকেই মূলত মেঘ রয়েছে। বাংলাদেশেরও মোটামুটি মাঝখান থেকে দক্ষিণ ভাগ এবং ত্রিপুরা, মিজোরাম, আমাদের উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে এবং অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাতের চান্স রয়েছে এবং সেখানে হবে। আর বঙ্গোপসাগরেও কিছু মেঘলা আকাশ রয়েছে। আর এই জায়গাগুলোতেও বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। জম্মু কাশ্মীরেও প্রচুর বৃষ্টিপাত রয়েছে, রেড অ্যালার্ট জারি করা রয়েছে। চলুন এবারে দেখে নিই আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের যে খবর বলেছে সেইটা কতটা কী হবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কী পাচ্ছি, দেখুন এখানে এলাকা আমরা একটু টেনে টেনে দেখাচ্ছি, তাহলে আর একটু সুবিধা হবে। তো জোলো হাওয়া কিন্তু দেখুন এখানে হাওয়া আসবে, অর্থাৎ যদি মেঘলা আকাশ বলা হয় তাহলে আকাশ কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার দেখুন মেঘলা মেঘলা আকাশ হবে। কোন কোন জায়গা দেখে নিন, আপনার এলাকা বুঝতে পারবেন। উত্তরবঙ্গে মাঝে মাঝে মেঘলা আকাশ হবে, মোটামুটি অনেক জায়গাতেই মেঘলা আকাশ রয়েছে। তার মধ্যে মোটামুটি মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি, হয়তো কয়েক পশলা বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবারেও কিন্তু সবথেকে বেশি মেঘলা আকাশ হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যেতে পারে, 23 তারিখে দেখা যাচ্ছে হতে পারে। 24 তারিখে মেঘলা আকাশের পরিমাণ বাড়লেও বাংলাদেশের উপরে দক্ষিণ ভাগে ভালো জোরালো মেঘ থাকবে। পরের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা ধরে মাঝখানেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত ঢুকবে এবং মেঘলা আকাশ এতটা পর্যন্ত হতে পারে। অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত আমরা মেঘলা আকাশ কিছুটা ভালোই দেখব। রবিবারের 26 তারিখের দিক থেকে মেঘলা আকাশগুলো এই দিকটাতে চলে আসবে, এদিকে একটু কম মেঘলা আকাশ হবে। মানে রবিবারেও বৃষ্টিপাত থাকবে কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা বেশি থাকবে এই পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের উত্তরভাগ, উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকগুলোতে বেশি থাকবে। একবার দুবার আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে। 27 তারিখের দিকে মেঘলা আকাশ অনেকটাই মধ্য ভারতে থাকলেও এদিকে একটু কমের দিকেই থাকছে। যাই হোক, চলুন এবারে বৃষ্টিপাত মোডে আপনাদের দেখাচ্ছি যে বৃষ্টিপাতটা কেমন কেমন হতে পারে। তো বৃষ্টিপাত কিন্তু 27 তারিখেও রয়েছে, আগামী 27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছে আবহাওয়া দপ্তর। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা করে হলেও 27 তারিখের দিকে কিছুটা থাকবে। 26 তারিখেও বৃষ্টিপাত কিছুটা থাকবে, অল্প স্বল্প করে একবার দুবার আসবে, মেঘলা আকাশ হবে, তবে কমের মধ্যে থাকবে। মূলত শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, সেগুলি আমরা দেখানোর চেষ্টা করছি। চলুন এবারে বর্তমান থেকে দেখাই। তো ইতিমধ্যে বেশ কিছু অংশে মেঘলা মেঘলা আকাশ আমরা দেখলাম। কি দেখলাম না, ঠিক এই রকম কোথাও কোথাও মেঘলা আকাশ বেশি রয়েছে, কোথাও কোথাও মেঘলা আকাশ কম রয়েছে, কোথাও বৃষ্টিপাত হচ্ছে মেঘলা আকাশে, আবার কোথাও কোথাও হচ্ছে না, এমনও কিন্তু রয়েছে। কোথাও কোথাও দেখুন বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে চলছে। চলুন এবার আমরা বৃষ্টিপাত মোডে বাকিটা দেখাচ্ছি। আপনার জেলাটা দেখতে পেলে কিন্তু কমেন্ট করবেন। এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে, বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, তার পাশাপাশি কিছুটা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ধরে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, এদিকেও বৃষ্টিপাত থাকবে। খুলনা, বরিশাল, ঢাকা, দক্ষিণবঙ্গ সহ সিলেট, ময়মনসিংহ এদিকেও বৃষ্টিপাত থাকবে এবং আসাম, মেঘালয়েও কিছু বৃষ্টিপাত রাত থেকে সকালের মধ্যে হয়ে যেতে পারে, তারপর আবার কমে যাবে। পরের দিকে আবার উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত ঢুকতে পারে, চান্স রয়েছে কিন্তু সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, কুলপি, জয়নগর, পাশাপাশি ঝড়খালি, কুমড়িমারি, এছাড়াও রয়েছে হিঙ্গলগঞ্জ, গোসাবা, সন্দেশখালী, বারুইপুর, কলকাতা রয়েছে আমতা, বজবজ, বাগনান, কোলাঘাট, কলকাতা নিউ টাউন, বারুইপুর, কেওয়াতলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এছাড়াও এই দিকটাতে রয়েছে এই যে গঙ্গাধরপুর রয়েছে, জংলাপাড়া রয়েছে, শ্রীরামপুর রয়েছে, ডানকুনি, পানিহাটি, বালি রয়েছে, বারাসাত রয়েছে, অর্থাৎ 24 পরগনা এবং হুগলি। এর পাশাপাশি এই বৃষ্টিপাত আরামবাগের পাশ ধরে জগৎবল্লভপুর, তারকেশ্বর, কতুলপুর মানে বাঁকুড়ার দিকেও হবে, খণ্ডঘোষ, গলসি মানে পূর্ব বর্ধমান এবং বর্ধমান সহ মেমারি, তার পাশাপাশি জামালপুর এবং মন্তেশ্বর, ভাতার দিকেও বৃষ্টিপাত থাকবে। পরের দিকে কিন্তু কাটোয়া, কালনার দিকেও যেতে পারে, নদীয়ার দিকেও যেতে পারে। দেখুন এটাকে ট্র্যাক করছি আরও, এদিকে পরের দিকে বৃষ্টিপাতটা ধীরে ধীরে ভিতর দিকে প্রবেশ করছে, ছড়িয়ে ছিটিয়ে হবে। আবার ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল এদিকেও অনেকটা বৃষ্টিপাত রয়েছে।
তো এদিকে কিন্তু দুপুরবেলার দিকে আর উত্তরবঙ্গে মাঝে, মাঝে মেঘলা আকাশ হবে, মাঝে, মাঝে কমে যাবে। আর আমাদের পশ্চিম ভারত সহ মধ্য ভারতে ভালোই বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আরব সাগর থেকে সাপেক্ষে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে। আর এগুলোতে কিন্তু ১-২ পশলা বৃষ্টিপাত এখানে আসবে। কোথাও, কোথাও ভারী আকারে নামতেও পারে। চান্স কিন্তু কিছুটা থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরের দিকে এই যে হুগলি, ২৪ পরগনার আশেপাশে কোথাও, কোথাও এই জায়গাগুলোতে হাবড়া আশেপাশে কোথাও, কোথাও বৃষ্টিপাত বাড়তে পারে। এই জায়গাগুলোতে মূলত বৃষ্টিপাত দেওয়া রয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে। আর মূলত হালকা মাঝারি, মাঝারি ভারী হবে, তার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। ২৩ তারিখে রবিবার বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকা ধরে বাড়বে। ২৩ তারিখে কিন্তু বৃষ্টিপাত জোরালো হবে এবং এখানে কিন্তু একটু ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে, চান্স থাকবে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা এবং পুরুলিয়া, বাঁকুড়া সাইডেও যেতে পারে এবং খুলনা, বরিশাল, ঢাকা, ত্রিপুরা, দক্ষিণ আসাম এদিকেও বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে বৃষ্টিটা এখানে টুকটাক একটু আধটু মাঝে, মাঝে হবে। এই যে ১-২ পশলা হতে পারে, কিন্তু ভারী বৃষ্টিপাত নয়, মাঝারি ধরনের বৃষ্টিপাতই হালকা মাঝারির সঙ্গে হতে পারে। বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এলাকাভিত্তিক এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ সহ আমাদের এই যে দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে অনেক এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। মেহেরপুর মানে মোটামুটি নদীয়ার দিকেও তার মানে আমরা বৃষ্টিপাতটা পাবো। এদিকে দেখতে পাচ্ছি যে বাদুড়িয়া, সরমনগর, টাকি, এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এখানে আমাদের এই যে রয়েছে পান্ডুয়া, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর ভালো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। খড়গপুর, বালিচক, পিংলা, সবং, কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, তার পাশাপাশি গোপীবল্লভপুর, বেলদা, বারিপদা, উড়িষ্যার দিকটাতেও এই দিকটাতে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দীঘা, মন্দারমণি, কাঁথের দিকেও মেঘলা আকাশে বৃষ্টিপাত থাকবে, কিন্তু এই জায়গাগুলোতে একটু বেশি বৃষ্টিপাতের চান্স কিন্তু এখানে কিন্তু রয়েছে। দেখুন এখানে পরে আরও ট্র্যাক করছি ভিতর দিকে, দেখুন হয়তো ভিতর দিকে বৃষ্টিটা ঠেলে যেতে পারে, পরের দিকে ঠেলে গেলে উপর দিকে উঠবে, তখন বীরভূম, মুর্শিদাবাদ এইগুলোতেও বৃষ্টিপাত কিছুটা আসতে পারে, কিন্তু সন্ধ্যেবেলার দিকে অনেক জায়গাতেই কমে যাবে। মূলত বিকেলবেলা, সন্ধ্যেবেলা একটু আগে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এগুলো কিন্তু হলে এই যে নদিয়া হয়ে কাটোয়া, কালনা, মুড়াগাছা, চাপড়া এদিকে হয়ে এদিকে বীরভূমের কিছু অংশ বৃষ্টিপাতটা দিতে পারে, মুর্শিদাবাদ সহ এগুলোতে থাকবে। এরপরে শুক্রবার, শনিবারেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাত ঢুকবে এবং এদিকে ছড়িয়ে আসবে। তখন কিন্তু উপকূলবর্তী জেলা এবং মাঝখানের দিকেও কিন্তু বৃষ্টিপাতগুলো এদিক ওদিক করে হতে পারে। কোথাও, কোথাও কিন্তু হবে। সবসময় বৃষ্টিটা মোটেই হবে না, মাঝে, মাঝে হবে। দেখুন এই এলাকার মধ্যে আছে। মানে বৃষ্টিপাত প্রতিদিনই রয়েছে, কিন্তু বিরাট আকারে যে একদম সবসময় সব জেলাতেই ভারী বৃষ্টিপাত হবে তেমন নয়। এই জেলাগুলির মধ্যে কোথাও, কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। মেঘ-টেঘ বেড়ে গিয়ে একটু মেঘের স্থায়িত্ব বাড়তে পারে, সেরকমভাবে রয়েছে। মূলত কিন্তু হালকা মাঝারি। আচ্ছা ২৪ তারিখ শুক্রবার থেকে শনিবার সকালে যখন আসা যাচ্ছে, তখন কিন্তু দেখা যায় যে জোরালো বৃষ্টিপাত রয়েছে উপকূলবর্তী জেলা ধরে। এখানে সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এগুলো থেকে গঙ্গাসাগর, খেজুরি, কাঁথি, পাশাপাশি কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, জয়নগর এগুলোতে ময়না, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, কেওয়াতলা, বারুইপুর, বজবজ বা জোরালো বৃষ্টিপাত, হিঙ্গলগঞ্জ দেখুন, নিউ টাউন রয়েছে, আমাদের আমতা রয়েছে, এই সময় মাসার, জংলাপাড়া, তারকেশ্বর, সিঙ্গুর, চন্দননগর এগুলোতে অনেকটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ধরে এবং পরের দিকে আমাদের আসানসোল, দুর্গাপুর, বীরভূমের সাঁইথিয়া, দুবরাজপুর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের দাপট হতে পারে। রাত থেকে সকালে কিন্তু এই বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে হতে পারে। ছড়িয়ে বেশ মাঝখানে বাঁকুড়ার দিকেও রয়েছে, দেখুন এখানে কিন্তু অনেকটা রয়েছে। একটা জোরালো বৃষ্টিপাত দিয়ে চলে যেতে পারে, এগুলো রয়েছে। পরের দিকে আবার একটু কমে যাচ্ছে, আবার দুপুরের দিক থেকে ১-২ পশলা বৃষ্টিপাত দিতে পারে, কিন্তু সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী এলাকা। এই দিকটাতে কম পাওয়া যাচ্ছে, এই দিকটাতে বেশি পাওয়া যাচ্ছে। মানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর দিকেও বৃষ্টিপাতটা দিতে পারে। পরের দিকে একটা সম্ভাবনা থাকছে, যদি কিছুটা ছড়াতে পারে সেক্ষেত্রে বর্ধমান পর্যন্ত ছড়াতে পারে, তবে একটু হালকার মধ্যে থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এগুলো হতে পারে। আরও রাতের দিকে গেলে কিছুটা কমের দিকেই থাকবে। এবারে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত আবার বাড়তে থাকবে, কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কমতে পারে, যদিও রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হবে। সকাল পর্যন্ত পাওয়ার পর কমে যাবে, তারপর বৃষ্টিগুলো হবে বলতে একদম বিক্ষিপ্ত হবে, এক পশলা, কিন্তু অনেকটা কমের মধ্যে। তখন বৃষ্টিগুলো কিন্তু এই আমাদের পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, উড়িষ্যা এই সাইডেই থাকবে। এরভাবেই মোটামুটি রয়েছে ২৬ তারিখ পর্যন্ত। ২৭ তারিখ, ২৮ তারিখের দিকে উত্তরবঙ্গের দিকে এবারে আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত প্রবেশ করবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো কমে যাবে। এরকমভাবেই কিন্তু মূলত রয়েছে। এই রয়েছে আপাতত খবর, এটাকে আর বড় করছি না। ধন্যবাদ।